এখন রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে যে একেবারে অটো স্ট্যান্ড ওইখানে। কারণ দেখো বারুইপুরে কিন্তু পেয়ারা বিখ্যাত এবং বারুইপুরের কিন্তু প্রচুর জায়গা বিখ্যাত রয়েছে। তবে আজকের আমি এখন বলার টাইম নেই, এখন বলার টাইম না বলছি এই দেখো ওর প্যান্টটা টাকা দিয়ে কিনেছে না, আর আমারটা জগন্নাথ ছিঁড়ে হেল্প করেছে। জয় জগন্নাথ। তারপর পুজো আচ্ছা হওয়ার ভিতরে ঠাকুর আছে, কালী ঠাকুর আছে। এই রথটা কি মাঠেই টানা হয়? মাঠেই টানে, আবার এখানেই থাকে। কাপ দিয়েছে, যাই হোক আশীর্বাদ। চলো চলো চলো। চাচা এটা কি রথ তৈরি হচ্ছে? হ্যাঁ রথ হচ্ছে। এরকম রথে কি এরকম দরজা লাগাচ্ছ? হ্যাঁ দরজা লাগাচ্ছি। আমরা আজকে কোথায় যেতে চলেছি একা নয়, সঙ্গে কিন্তু প্রচুর প্রিয় মানুষজন আছে। আরে ভাই এসব দেখাতে নেই, মানে এইভাবে কে দেখায়, মানে সিরিয়াসলি রথে রং হচ্ছিল তো দেখো তোমাদের, মানে এই প্যান্ট আর পরে যাবে কি জানি না ভাই, এই অবস্থা হয়েছে। সবাই কি বলছিল কেরোসিন দিয়ে তুলতে হবে। হ্যাঁ তুমি কিন্তু খুব লাকি জানো, জগন্নাথ দেবের ছোঁয়া বাড়িতে নিয়ে যাচ্ছে সবাই কিন্তু যেহেতু প্যান্ট আর উঠবে না তো ও সান্ত্বনা দিচ্ছে আর কি। সবুজ রং, আর কিছু বললাম না, কাট কাট। গাইস এই মুহূর্তে রয়েছে কিন্তু বারুইপুর, দেখতে পাচ্ছ, যেটাকে বলা হয় দক্ষিণ 24 পরগনা জেলার হাট বলতে পারো। মানে প্রচুর মানুষ এখানে আসে এবং প্রিয় সিটি বলতে পারো। এবং আজকের এখানে এসছি একটি নির্দিষ্ট কারণে, বারুইপুর ঘুরবো। বাট ভিডিওটা দেখতে হবে তার জন্য যে আমরা আজকের কোথায় যেতে চলেছি। একা নয়, সঙ্গে কিন্তু প্রচুর প্রিয় মানুষজন আছে। বারুইপুরে কিন্তু পেয়ারা বিখ্যাত এবং বারুইপুরের কিন্তু প্রচুর জায়গা বিখ্যাত রয়েছে। তবে আজকের আমি বারুইপুরের শুধুমাত্র বিখ্যাত নয়, বারুইপুরের একমাত্র ঐতিহ্য, যেটা 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 350 বছরের পুরানো যে রথযাত্রা, এবছর 351তম বর্ষ, সেই রথযাত্রার প্রস্তুতি পর্ব দেখাতে চলেছি। এই মুহূর্তে রয়েছি বারুইপুর স্টেশনে। স্টেশন চত্বরটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু, এবং তো চলো আজকে সেই জায়গায় আমি যেতে চলেছি। এবং সঙ্গে কে রয়েছে চলে এসো, বহুদিন বাদে আরো একজন রয়েছে বিহাইন্ড দ্য ক্যামেরা। সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? চলে তো যাচ্ছে মোটামুটি, ভিডিও টিডিও তো আসছে না, আমাদের অবস্থা কি বলো? ভিডিও আমাদের সব থেকে বড় ভুল হয়েছে কি জানো, আমরা হচ্ছে ব্রেকটা অনেক দিন নিয়ে নিই। একটা ভিডিও আপলোড করার পর এত বড় ব্রেক নিই, মানুষ আমাদেরকে ভুলে যায়। তোমরাই আমাদেরকে ভুলে যাও, দোষটা আমাদের, তোমাদের নয়। আরও এবার কন্টিনিউ ভিডিও আসবে, পুরো প্রমিস, পাক্কা ওয়াদা করছি তোমাদের সাথে। এবার যা যা ভিডিও আসবে ধামাকা, মানে তোমরা হয়তো আগে যেই ফর্মে আমাদেরকে দেখেছিলে, এবার থেকে সেই ফর্মে আমাদেরকে দেখবে। আর বেশি কথা বাড়াবো না দাদা, স্টার্ট করে দাও তাহলে। একদম গাইজ, এখন রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে যে একেবারে অটো স্ট্যান্ড ওইখানে। কারণ আমরা শাসন স্টেশন থেকে যদি যেতাম হেঁটে চলে যেতাম, বাট আজকের আমরা তোমাদের রুটটা দেখাবো যাতে তোমরা সহজে পৌঁছে যেতে পারো। তো আমরা এখন রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে প্রচুর অটো রয়েছে, অটো ধরবো এবং আমরা বারুইপুরের যে রথ ঐতিহ্যবাহী, সেই রথে কিন্তু আমরা যাবো। মাঝখানে ভাই একটা কেস ঘটে গেছে, ঠিক আছে, এখান থেকে যাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। বারুইপুরের রায়চৌধুরী পরিবারের রথ কিভাবে পৌঁছবে পুরোটা থাক। এখন অটোতে উঠেছি ভাই, জানি না গিয়ে কি কতটা ভিডিও করবো, কারণ আমাদের অনেকটা টাইম চলে গেছে। বাট আই থিঙ্ক ভালো কিছু হবে। যাচ্ছি এখন রাস্তায়। With me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. এই মুহূর্তে কিন্তু অটো থেকে নেমে গিয়েছি এবং একেবারে ঠিক বারুইপুর রায়চৌধুরী বাড়ির একেবারে কাছাকাছি দাঁড়িয়েছি। আর 1 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব সেই বারুইপুরের রায়চৌধুরী বাড়ির ঐতিহ্যবাহী রথের কাছে, এবং সমস্ত ইতিহাসটা তোমাদের জানাবো। এবং আমার দেখা, আমার জানা দক্ষিণ 24 পরগনা জেলার সবচেয়ে প্রাচীন রথযাত্রা বলতে পারো। এখানে আমরা এক দাদুর দোকান পেয়ে গেছি। দাদু, কি গাছ রয়েছে এখানে? এখন বলার টাইম নেই, এখন বলার টাইম এখন বলার টাইম নেই। বলছি রথযাত্রা কিরকম বেচা কেনা হয়? ভালো বেচে কেন, ভালো বেচা কেনা হয়। হ্যাঁ। এই রথটা কি বহু প্রাচীন? হ্যাঁ বহুত প্রথম, মানে বহুত দিনকার, বহুত দিনকার রথ। হ্যাঁ। তাও মোটামুটি ও 300 বছর উপরে আছে। 300 বছরের ওপরে। প্রচুর মানুষ আসে। হ্যাঁ ভর্তি হয়ে যাবে এখানে, দূর দূরান্ত থেকে লোক। হ্যাঁ। আপনার নামটা? আমার নাম কাশীনাথ, এখানে বাড়ি? এখানেই বাড়ি। তো দেখতে এখানে আরেক দাদাকে পেয়েছি। দাদা একটু দাঁড়াবেন। বারুইপুর রায়চৌধুরী বাড়ির রথযাত্রা এখানে আসেন দেখতে? হ্যাঁ দেখতে আসি। কত বছরের রথযাত্রা? দোকানদার দোকান দাও? বহু পুরানো রথযাত্রা এটা। খুব পুরোনো। কি দোকান দাও এখানে? এখানে বাদাম, খই বিক্রি বাটা হয় ভালো মোটামুটি? হ্যাঁ হ্যাঁ বিক্রি। কি বলবে এখানে জিলিপি মানুষকে আসতে বলবে? হ্যাঁ চলে আসি। নাম কি আপনার? আমার নাম ভোলা ঘোষ। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই রথযাত্রার ইতিহাস, যদি কেউ জানাতে পারে। আমরা তো রয়েছি সঙ্গে, শুভ ভাই রয়েছে, সায়ন ভাই রয়েছে ক্যামেরাতে। এই সেই রায়চৌধুরী বাড়ি, যে রায়চৌধুরী পরিবার থেকেই কিন্তু এই বারুইপুরের রথযাত্রার সূচনা হয়েছিল এবং এখনো
এখনো কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছু বদলে গেলেও ইতিহাস কিন্তু বদলায়নি। দেয়ালগুলোতে চিট ধরেছে, গজিয়েছে গাছপালা, তবে জমিদার বাড়ি কিন্তু সেই তার ইতিহাসকে সাক্ষী বহন করে নিয়ে বসে রয়েছে এবং এই সেই রায়চৌধুরী বাড়ি। তবে আমরা দুঃখিত ঢোকার পারমিশন পেলাম না। আমি চেয়েছিলাম যে বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন তার থেকে যদি কিছু বাইট নিতে পারি, কিছু ইতিহাস তোমাদের তুলে ধরে দেখাতে পারি। বাট এই জায়গাতে দেখো গেটটা দেওয়া, এবং দাদার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, বাট এই মুহূর্তে আমাদের ঢোকার পারমিশন দেওয়া হয়নি। আজ থেকে ঠিক 3 দিন পরে অর্থাৎ 4 দিনের মাথায় দক্ষিণ 24 পরগনা জেলার সবচেয়ে প্রাচীন, প্রায় 350 বছরের, অর্থাৎ এ বছরে যদি আমি বলি 351তম বর্ষের রথযাত্রার দড়িতে টান পড়তে চলেছে। এবং এই সেই প্রাচীন রথ রায়চৌধুরী পরিবারে জমিদার রাজবল্লভ রায়চৌধুরী ঈশ্বরের স্বপ্নাদেশে কিন্তু এই উৎসবের সূচনা করেন এবং সেই জমিদারি কিন্তু এখনো না থাকলেও জমিদার বাড়ি কিন্তু আজও রয়েছে এবং এই রথযাত্রা কিন্তু আজও চলছে। পুরীর রথযাত্রার রীতি মেনেই কিন্তু হয় এই বারুইপুরের রথযাত্রা রায়চৌধুরী পরিবারের, এবং ভগবানকে কিন্তু প্রায় 15 দিন ধরে এখানকার মানুষ দর্শন করেন। এই রথযাত্রার মেলা প্রায় 15 দিন ধরে চলেন এবং এই রায়চৌধুরী বাড়ির কিন্তু ইতিহাস প্রচুর এবং তার সঙ্গে সঙ্গে এই রথযাত্রা কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে মানুষের মুখে মুখে কিংবা ইতিহাসের পাতায়। রায়চৌধুরী বাড়ির যে রথ, ঠিক তার উল্টো দিকে যে বাড়ি, সেই বাড়িতে একটি জেঠিমাকে পেয়ে গেছি, কারণ এই ইতিহাসের সাক্ষী কিন্তু উনি। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি 10-15 বছরের বেশি হবে আছি। প্রায় 10-15 বছরের বেশি। কেমন দেখেন এখানকার রথযাত্রা? খুব ভালো দেখি, রথ ভালো যায়, লোকজন হয়, আর সব মেলায় দোকানপাট বসে, আমরাও দোকান দিই। বাড়ির কাছে বসে থাকবো কেন, বাড়ির কাছে দোকান টোকান দিই, বাচ্চারাও আনন্দ করে, লোকজন আসে বাড়িতে, এই আর কি। মাসির বাড়িটা কোথায় হয়, মানে রথ কোথা থেকে কোথায় যায়? ভিতরে মায়ের বাড়ির ভিতরে আছে না, আচ্ছা, এটা তো চৌধুরী বাড়ির রথ। ওদের পুরো বংশ যারা থাকে তারা এসব রথ চালায়। তারপর পুজো আর্চা হয়, ভিতরে ঠাকুর আছে, কালী ঠাকুর আছে। তার এই রথটা কি মাঠেই টানা হয়? মাঠেই টানে, আবার এখানেই থাকে, মানে এই মাঠে এরকম খোলা থাকে, এরকম খোলা থাকে, কোনো হ্যাঁ, ওপার থেকে সে ওই রাস্তার ওইখানে টেনে নিয়ে যায়, আবার উল্টো রাতে ওখান থেকে এখানে নিয়ে আসে। মানে আপনার বাড়ির সামনে মেলাটা হয়, ভালো লাগে? হ্যাঁ, আমারও তো ভালো লাগবে। বাড়ির সামনে শুধু রথের মেলা, রাসের মেলাও হয়, চড়কের মেলা হয়, মাঠ খালি যায় না, সবসময় কিছু না কিছু হচ্ছে প্রোগ্রাম। এটা শুনলাম জমিদার বাড়ির রথ, কখনো জমিদারদের দেখেছেন বা জমিদার বাড়ির অন্দরমহলে গেছেন? কেউ নেই, সব মরে টরে গেছে। আগেকার যারা মানুষ ছিল মরে গেছে, একজনই আছে, কি বুলবুল না কি নাম জানি না, চৌধুরীর নাম। সবাই ওই বুলবুলদা করে ডাকে। তা উনিও বিছনা শয্যা, ওনার এইসব লোকজন আছে, ওরা দেখাশোনা করে, এইসব দোকানপাটে মানে মাপ দেয় করে, এরকম। জগন্নাথ ওই ভিতরে থাকে, ওখান থেকে ঠাকুরমশাইরা চান টান করিয়ে নিয়ে এসে রথে তুলে দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম জয়ন্তী সর্দার। রায়চৌধুরী বাড়ির রথযাত্রার ভিডিও করতে এসে এখানে কিন্তু দেখলাম একটা প্রায় 300 থেকে 350 বছরের পুরানো শিব মন্দির, একেবারে কিন্তু গাছগাছালি শ্যাওলাতে পরিপূর্ণ, কিন্তু সেই মন্দিরটা এখনো দাঁড়িয়ে আছে। এক জেঠুকে সঙ্গে পেয়েছি, আমি কথা বলবো, জেঠু প্রণাম করছেন, এবং দেখে যা মনে হলো, জেঠু একটু দাঁড়াবেন, বলছি এই মন্দিরটা দেখে মনে হচ্ছে তো বহু পুরানো মন্দির, প্রায় কত বছরের পুরানো? বাবুদের বাড়ি কাজ করি 350 বছরের উপরে মন্দির, প্রায় 350 বছরের উপরে। এই মন্দিরে কি এখনো পূজা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এখনো পূজা হচ্ছে না? প্রতিদিন মানে সোমবার করে, সোমবার শুক্রবার রেগুলার হয়, এভরি টাইম নিত্য পুজো হয়। এত বছরের মন্দির, কোনো বাবার মাহাত্ম্য আপনারা এখানে উপলব্ধি করেছেন? হ্যাঁ আছে তো, বাবার কৃপা আছে, বাবা ভালো, মানে সবাই দেখে, বাবাকে পূজা আস্তি দেয়। এমনি শিব চতুর্দশী, বাবার যত অনুষ্ঠান হয় সবই পুজো হয়। এত ঝড় জলেও কিন্তু মন্দিরটার এখনো কোনো ক্ষতি হয়নি, প্রায় একভাবে দাঁড়িয়ে আছে। একভাবেই আছে। আরো ওপারে বাবুদের বাড়ির মধ্যে আরো মন্দির আছে, মহাদেবতলা মন্দির আছে, রাধা কৃষ্ণ বলরাম সুভদ্রা জগন্নাথ, এদের মন্দির আছে সব।
আপনার নামটা? আমার নাম মানিক সর্দার। তাই বলছিলাম এই 300 বছর 350 বছরে কিন্তু অনেক কিছু বদলেছে, অনেক কিছু ভেঙেছে করেছে, বাট এই শিব মন্দির বাবা মহাদেব সমস্ত কিছু, ঈশ্বর মানেই সমস্ত কিছু, আর বাবা মহাদেবকে ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না। এই মন্দির কিন্তু একভাবেই দাঁড়িয়ে আছে এবং এইখানেই রয়েছে স্বয়ং বাবা মহাদেব। ভাইকে একটু দেখাতে বলবো। এইখানে বারুইপুর রথযাত্রার ভিডিও করতে গিয়ে দেখলাম এখানে জমিদার বাড়ির ঠিক উল্টো দিকে একটা খুব সুন্দর রথ তৈরি হচ্ছে। চাচা, এটা কি রথ তৈরি হচ্ছে? হ্যাঁ, রথ হচ্ছে। এরকম রথে কি এরকম দরজা লাগাচ্ছ? হ্যাঁ, দরজা লাগাচ্ছি। কত বড় রথ হচ্ছে এটা? খুব বড়। খুব বড়? হ্যাঁ। তো কোথায় যাচ্ছে রথটা? কোন জায়গার রথ? কি জায়গাটা নাম ওই জানে না। তাও কত ফিটের হবে রথটা? 15 ফুট হাইটের রথ হবে। তো তোমার নামটা কি? আমার নাম মুসা আলী লস্কর। বাহ, দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা রথ তৈরি হচ্ছে। চাচা রথ তৈরি করছে এবং এই দাদার কাছ থেকে জানলাম। দাদা, রথটা কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে? ব্যানার্জি পাড়া ওয়েলকিনের পাশে আছে। ব্যানার্জি পাড়া ওয়েলকিনের পাশে 15 ফুটের রথ হচ্ছে। বাড়ির রথ নাকি? বাড়ির লোক। আর কেমন খরচা পড়ছে তাও মোটামুটি? তাও রং কমপ্লিট নিয়ে একের কাছাকাছি 90,000 মতো। 90,000 এর আরো কাছাকাছি। উপরে অনেক কাজ রয়েছে। এই তো রথটা 2-3 দিন বাকি, এই অবস্থা এখন কমপ্লিট দিয়ে দেবে? সব রেডি হয়ে গেছে, সেটিং করতে বাকি, সেটিং আচ্ছা, করলে আচ্ছা। হয়ে যাবে। এরকম রথ তৈরি করো তাই তো, রেডিমেড? তো তার নামটা বলে দাও। মানে আইনাল হক শেখ। দেখতে পাচ্ছ খুব সুন্দর রথ তৈরি হচ্ছে এখানে, প্রায় 15 ফুটের রথ তৈরি হচ্ছে, তোমাদের দেখালাম। আর এই পাশটা কিন্তু মেলা অলরেডি বসতে চলেছে। শো ভাই, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। হ্যাঁ। এরকম পরিবেশ তো সচরাচর পাই না। আর এখানটায় এসে যা দেখছি, শুধু বাড়ির হচ্ছে রাজবাড়ির গেটটা বন্ধ বলে ভিতরে ঢুকতে পারলাম না। ঢুকলে আরো অনেক কিছু দেখতাম আর তোমাদেরকেও দেখাতাম। হ্যাঁ, হ্যাঁ, এখানটায় রথটাও তৈরি হচ্ছে, অনেক বড় রথ, যা দেখতে পেলাম শুনতে পেলাম। তো বেশ ভালো লাগছে সব মিলিয়ে। খুব সুন্দর লাগছে। আর বিহাইন্ড দ্য ক্যামেরা একজন খুব পরিশ্রম করছে, তাকে আমরা পেমেন্টটা পরে দেবো। গাইস, যুদ্ধ শুরু হয়েছিল প্রায় 3টে থেকে, এখন প্রায় 5টা বাজতে যায়। আমরা শেষের পথে। তার আগে তার আগে অনেক কেস হয়ে গিয়েছে, ক্যাচাল হয়ে গিয়েছে ভাই। ভিডিও করনি ভাই, এই ভিডিও লোকে দেখতে চায় না, বলে এরা কি করছে না করছে, অনেক কথা বলে। আর কত পরিশ্রম যায় একটা ক্যামেরার পিছনে, সে যারা থাকে তারাই জানে। তো আজকের এই পর্যন্ত আমি দেখালাম বারুইপুরের সেই ঐতিহ্যবাহী 350 বছরের পুরানো রথ, এবং সঙ্গে কিন্তু উপরি পাওনা এই শিব মন্দির দেখেছি আমরা এখানে। এই শিব মন্দিরটিও প্রায় 300 থেকে 350 বছরের শিব মন্দির, যা আজও কিন্তু অটল। বাবা মহাদেব যেখানে থাকবেন সেটা তো অটল থাকবেই। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাবো তোমাদের সাথে, আর আমাদের টিমটার সাথে আজকের আবার দেখা হচ্ছে। গাইস, এই হচ্ছে আমাদের টিম। ভাই কে রয়েছে? সব কমপ্লিট, ভিডিও হ্যাঁ। শুট করা, এবার আউটরো দেবো আমরা। দুপুর থেকে আমরা খাচ্ছি, একটা কেস হয়ে গেছে, অন্য কোনো দিন আলোচনা করবো, ঠিক আছে? এই ক্যামেরাম্যান কোথায় যাচ্ছে? ক্যামেরাম্যান, সরি ক্যামেরাম্যান নয়, আমাদের মানে কি বলবো ভাই, ছেলের পিছনে ছোট ভাই থাকে। মানে প্রত্যেকটা ভালো জিনিসের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে মানুষটা থাকে সেটা হচ্ছে শায়ন ভাই। ওর কাজগুলো সবাই দেখবে ইনস্টাগ্রামে, সবাই দেখে, আর বলার কিছু নেই। আবার দেখা হয় ভাই, আমরা লাস্ট লজ্জা দিচ্ছে। দেখে ভাই, ওর ভিডিও লাইক কর। আর এখানটায় রথ বলে আমরা তাড়াতাড়ি এসেছি, কারণ এই কয়েকদিন যা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিকে আজকে একটু বললাম তোরা তুই থাম, রেকর্ডিংটা করি, ঠিক আছে? রথটা যাক, তারপর আবার বৃষ্টি হচ্ছে। তো বন্ধ দিয়ে আজকে আমরা এলাম, তাই তো দাদা? একদম একদম তাই। আর সায়ন এসছেও, খুব ভালো লাগছে। ও থাকলে আমরা যেন কাজের দুজন তো অবশ্যই কাজ করিবার শক্তি পাই আমরা, কি? হ্যাঁ। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বিষ্ণুপুর থেকে আমরা শেষ করেছিলাম। আবার দেখা বারুইপুরে, আবার কোথাও একটা দেখা হবে। কোথাও দেখা হবে। গ্যাং গ্যাং, কেউ দেখেন ওটা গিয়েছে, আমরা আছি ভাই। Yeah! ভাই, ভিডিও করতে কি অবস্থা শুভ, একটু দেখাও। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা ঘুরে না। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, প্রভু জগন্নাথের হাত নেই, অনেকে বলে। এরম করে কে বলে ভাই? অদৃশ্য হাত দিয়ে যে কাজটা করেছে, ঠিক আছে? দাদা ভুল করে রথে বসে পড়ে তারপর এইসব কর্মকাণ্ড। তাই জন্য এই যে প্যান্ট আরো ছিঁড়ে যাচ্ছে ভাই। ছিঁড়ে গেছে। এই দেখো, ওর প্যান্টটা টাকা দিয়ে কিনেছে না, আর আমারটা জগন্নাথ ছিঁড়ে হেল্প করেছে। জয় জগন্নাথ। চাপ দিয়েছে। যাই হোক, আশীর্বাদ। চলো চলো চলো। এটাই কাজ, টাটা।